জানিস গদ্দা, কালকে রাতে আমাদের বাড়িতে অনেক বড় একটা পার্টি হয়েছিল। তুই যে আমাকে দাওয়াত দিলি না। আমার বাবার পার্টিতে তো সব বড় লোকেরা আসে। তুই তো গরিব চাষার সন্তান, তোকে আমি কিভাবে দাওয়াত দিব বলতো? এই পিৎজা খাবেন? পিৎজা, গরম গরম পিৎজা, নরম নরম পিৎজা। ওই গদ্দা, দেখ পিৎজাওয়ালা আসছে, পিৎজা খাবি তুই? জানিস পিৎজা খেতে অনেক মজা। চল বন্ধু যাই পিৎজা খাবো। আমি তো জীবনও চোখে পিৎজা দেখিনি। চল বন্ধু যাই পিৎজা খাই আমরা। এই যে বাঘ মামা, পিৎজা কত করে তোমার কাছে? বড় পিৎজা 200 করে, ছোট পিৎজা 100 করে। কোনটা খাবে বাবু বলো আগে। ও বাবা, এত দাম পিৎজার? আমি তো পারবো না এত দাম দিয়ে পিৎজা খেতে। ও বাবা তুই খা বন্ধু। গরিব ঘরের সন্তানদের পিৎজা খাওয়ার স্বপ্ন দেখতে নাই, তুই এখন ভাগ এখান থেকে। কি রে বন্ধুরা, সবাই মিলে তোরা কি প্ল্যান করছিস? আরে বন্ধু, কালকে সকালে আমরা শহরে পিৎজা পার্টি করতে যাবো। আমরা সব বন্ধুরা মিলে ওইটারই প্ল্যান করছিলাম। আমাকেও নিয়ে যা তোদের সাথে। আমিও তোদের সাথে পার্টি করব, পিৎজা পার্টি। তুই তো গরিব ঘরের সন্তান, তোকে আমরা নিতে পারবো না। তোকে নিলে আমাদের সব মান সম্মান চলে যাবে। যা যা, দূর হ। কি গাবদা, গভীর জঙ্গলে তুমি একা একা বসে কি করছো? আমার সব বন্ধুরা মিলে শহরে গিয়েছে মজা করতে। আমাকে ওরা সাথে নেয়নি। আমি গরিবের সন্তান বলে আমাকে নিয়ে তারা হাসি তামাশা করে। প্লিজ পরি, আমাকে তুমি সাহায্য করো। আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, কোথাও জল নেই কিন্তু প্রচুর ঢেউ। দেখি তুমি পারো কিনা প্রশ্নের উত্তর দিতে। ও, আমি বুঝতে পেরেছি, এটা টিনের চাল। তোমার প্রশ্ন একেবারে ঠিক আছে। তোমাকে আমি পুরস্কার স্বরূপ একটি হাড়ি উপহার দিচ্ছি। এটা কোনো সাধারণ হাঁড়ি নয়। এই হাঁড়িতে তুমি যে খাবার চাইবে সেই খাবারই এসে হাজির হয়ে যাবে। ধন্যবাদ পরি, আমাকে এই জাদুর হাঁড়ি উপহার দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ